এমনি আয় আয়। আজ থেকেই কিন্তু শুরু করে দাও, সামনেই কিন্তু পুজো আসছে। এরকম যদি সপ্তাহে 3 দিন করে তোমরা এই হেয়ার প্যাকটা লাগাতে পারো তাহলে কিন্তু তোমাদের আর পার্লারে যেতে হবে না, চুল এমনিই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন ভোর 5:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ভোর 5:30 থেকে হাতাখুন থেকে সঙ্গে করে নিয়েই কিন্তু ব্লগটা এখান থেকেই শুরু করলাম। ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো, তাই জন্য সব কিছু রেডি করছি। কালকে বাবু শোয়ার আগে রাত্রেবেলা আমাকে বলেই রেখেছে, মা ভোরবেলা উঠে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবে। আমি বললাম কেন দেবো না, তুই বলিস না বলেই তো আমি কিছু বানিয়ে দিতে চাই না। ও আবার কি বলো তো, হুট করে তোমাকে কিছু বলে বসবে না। ও সময় দেখবে, পরিস্থিতি দেখবে, শরীর যদি খারাপ থাকে তাহলে তো বলবেই না। মানে সব কিছু ভেবে চিনতে তারপরে কিন্তু আমাকে কোনো কিছুর অর্ডার দেয়, নাইলেও কিন্তু ও দেয় না। যতক্ষণ নিজে যেটা করতে পারবে তখন সেটাও নিজের মতন করেই ব্রেকফাস্ট নিয়ে যায় রোজ সকাল। মুখ ফুটে যেকালে আমার ছেলে আমার কাছে আবদার করেছে সকালের ব্রেকফাস্টে, তা বানিয়ে না দিয়ে পারি মা হয়ে বলো তো। সেই জন্য সকাল সকাল কিন্তু রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে। আর ছেলের জন্য কিছু বানাতে গেলে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে ও কিন্তু একটু হেলদি খাবার খেতে ভালোবাসে আর হেলদি খাবারটা নিয়ে যেতেও ভালোবাসে। সেই জন্য কিন্তু ওর কথা মাথায় রেখে একটা হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি। তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি, আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটু হলেও হেল্প হবে। সকালে দেখো একটু খাবার দাবার যদি একটু পেট ভরে আর একটু খাবারটাও যদি হেলদি হয় তাহলে সবার জন্যই কিন্তু ভালো। সকালবেলা একটু আমরা যদি ভালো করে একটুখানি ব্রেকফাস্ট করতে পারি, সারাটা দিন কিন্তু আমরাও কাজে অনেকটা এনার্জি পাই আর আমাদের বাচ্চা কাচ্চা ব্রেকফাস্ট নিয়ে গেলে ওদেরও পেটটা কিন্তু অনেকটা ভরবে। তাই জন্য আজকে ব্রেকফাস্ট বানাবো কিন্তু চিড়ে দিয়ে। চিড়েটা কিন্তু ভালো করে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তোমরা দেখতে পেলে। চিড়েটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে, মানে এটা কী বলতো, শক্ত চিড়ে, যেটা পোহা খাই না সেই চিড়েটা। এক বাটি চিড়ে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেইটাকে মিক্সির জারে দিয়ে ভালো করে অল্প জল দিয়ে ওটা মিহি পেস্ট করে নিলাম। তারপরে ওর মধ্যে এক বাটি, ছোটো বাটি, এক বাটি সুজি, এক বাটি টক দই ওর মধ্যে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে মিহি একটা ব্যাটার তৈরি করে নিলাম। খুব একটা পাতলা করতে যাবে না, কেন এটা বেশি পাতলা করলে কিন্তু একদমই তুলতে খুবই অসুবিধা হবে, কেন এর মধ্যে চিড়ে দেওয়া রয়েছে না, একদম সফট হবে। আর সুজি দেওয়াতে একটু ওপরটা মচমচে ভাবও হবে, সেই জন্য সুজি আর টক দই আর চিড়ে একসাথে দেওয়া হয়েছে, মানে ভেতরটা নরম হবে ওপরটা মচমচ করবে সেরকম খাবারটা। তার মধ্যে কিন্তু আমি স্বাদ মতন 2 চামচ মতন লবণ দিয়ে দিলাম, মানে যেরকম লবণ লাগবে সেই রকমই দিতে হবে। তারপরে কিন্তু আমি একটুখানি ভেজিটেবলও কিছু অ্যাড করলাম, ওর মধ্যে একটা গাজর গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম, হাফ ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচি করেছিলাম ওটাও দিয়ে দিলাম, তারপরে দিলাম একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তারপর সব কিছু দিয়ে হাতা দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়ে ওপর থেকে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটুখানি ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। তারপরে আর কি, এখন চাটুর মধ্যে অল্প করে সাদা তেল দিতে হবে, তারপরে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে হেলদি সকালবেলা ব্রেকফাস্ট। তা চলো, এটা আমাদের জন্যও ভালো, বাচ্চাদের জন্য তো অবশ্যই ভালো। তারপর দেখো চাটুর মধ্যে কিন্তু অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে কিন্তু চাটুটা ভালো করে ঘুরিয়ে নিতে হবে যাতে সব দিকে তেলটা ভালো মতন মিশে যায়। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি দেখো ডাবু হাতা করে আমি 2 হাতা মতন ওটা ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে হাতা দিয়েই কিন্তু একটু ছড়িয়ে যেরকম আমরা গোলা রুটি করি না সেইভাবে দিয়ে দেবো। প্রথমটা আমি এইভাবে ভাজছি, দ্বিতীয়টা আমি কিভাবে ভাজছি চলো তোমাদেরকে একবার দেখাই। এটা কিন্তু অনেকক্ষণ ধরে সময় লাগে একটু হতে, কেন চিড়ে দই সব কিছু দেওয়া রয়েছে তো একটু জল ভাব তো থেকেই যায় ভেতরটা, সেই জন্য একটু হতে কিন্তু সময় লাগবে। আর একদম নরম তুলতুলে হয়ে যায় জানো তো, প্রথমটা তো একটুখানি ভাঙবে জানো তো, প্রথম কিছুই কিন্তু একদম পারফেক্ট হয় না। তা মোটামুটি পারফেক্ট হয়েছে, একটু সাইড থেকে তাড়াতাড়ি করতে গেছিলাম বলে ওটা একটু উঠে গেছিলো। এটা কিন্তু ওপর থেকে একদম মচমচ করছে জানো তো, ভেতরটা যে এত নরম বোঝাই যাচ্ছে না। তারপরে দেখো চাটুর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে কিন্তু এটা আমি অন্যরকমভাবে ভাজি, মানে তোমরা কত রকমের এটাকে করতে পারবে সেটাই তোমাদের শুধু শুধু দেখানো, আর কিছুই না। দেখো একটু বড় সাইজের প্যানকেক টাইপেরও করতে পারো, আবার বাচ্চারা যদি খেতে ভালোবাসে ছোটো ছোটো করে প্যানকেক করে দেবে। এটা দেখো আমি যেরকম তন্দুরি রুটিগুলো হয় না লম্বা টাইপের সেরকম করলাম। এরপরে কিন্তু আমি এখন দেখো 2 পিঠ কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেবো। ছেলেও একটু তাড়া দিচ্ছে যেন, তো সময় হয়ে এসছে, 6টা বেজে গেছে। ও তো 6:30টার মধ্যে বেরিয়ে যায়, মানে ওখানে 7টার মধ্যে ওখানে ঢুকতে হয়, সেই জন্য মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি বললাম বাবু একটু তো সময় লাগে, এগুলো গ্যাস বাড়িয়ে দিলে না পুড়ে যাবে, সেই জন্য। তা দেখো এইগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে প্যানকেক করে বানিয়ে দিলাম, মানে 3 রকমের আমি বানিয়ে দিলাম। ব্রেকফাস্ট বানানো কিন্তু আমার একদম হয়ে গেছে, এবার এগুলো ছেলের কন্টেনারে সুন্দর করে গুছিয়ে দিতে হবে।
তোমরা যদি চাও না ব্রেকফাস্টটা কিন্তু আরেকটু অন্যরকমভাবেও বানাতে পারো। ভেজিটেবলগুলো কিছুই ওর সাথে অ্যাড করবে না, শুধু নুন, চিড়ে, সুজি আর টক দই একসাথে জল দিয়ে একটু মিক্স করে পেস্ট করে নেবে, নিয়ে এবার প্যানকেক মতন করে ভেজিটেবলগুলো ওপর থেকে দিয়ে দেবে। কিন্তু আমার হাতে একদম সময় ছিল না, জানো তো, ভোরবেলা ছেলে তাড়াহুড়া দিচ্ছিল, সেই জন্য আমি ওইভাবে দেখাতে পারলাম না, ওই জন্য ভেজিটেবলগুলো একসাথেই অ্যাড করে দিলাম। যখন আরেকবার বানাবো তোমাদের সাথে শেয়ার করব। বাবু বেরিয়ে যাওয়ার পরে একটুও সময় নষ্ট না করে দেখো আমি মাথায় প্যাক লাগাতে বসে পড়েছি সাত সকালে। এখন যদি মাথায় প্যাকটা না লাগাই না তাহলে আর লাগানো হয় না, জানো তো। সকালবেলা স্নান হয়ে যায়, পুজো দিতে যাই, ওই জন্য আমার আর কিচ্ছু হয় না, বেলায় লাগাতে ইচ্ছাও করে না, রান্নাবান্নাতে চলে যাই তো আর সময় পাই না। কালকে রাতেবেলা কিন্তু ভালো করে আমি তেল মেখে তারপরেই সকালবেলায় প্যাকটা লাগাচ্ছি। তো এই প্যাকটা দেওয়ার পরে কিন্তু দেখবে আমার কাজ করতে করতে প্যাকটাও শুকিয়ে যাবে, আমার সময় মতন কিন্তু স্নান করে আমি কিন্তু পুজোটাও ঠিক সময় মতন দিয়ে নিতে পারবো। ওই জন্য এক কাজে দু কাজ করার জন্য কিন্তু আমি এই ব্যবস্থাটা করে নিয়েছি সকালবেলা। তোমরা মাথায় কিছু প্যাক লাগাতে গেলে তোমরা কিভাবে কাজগুলো করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন। তো চলো, এবার প্রচুর কাজ আছে ঘরে। দেখো ঘরে চলে এসছে, আর ঘরটা দেখে তো বুঝতে পারছো কতটা অগোছালো হয়ে রয়েছে। এবার একটু একটু করে সমস্ত কাজগুলো গুছিয়ে করে নেবো। জানলার পর্দাগুলো আগে একটু সরিয়ে দিলাম, তারপর একটু আলো বাতাস আসলে না মনটাও ভালো লাগবে। আর সকালের হাওয়াটা বুঝতেই পারছো গায়ে লাগানোও ভালো। এখন গিয়ে একটু ছাদে গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে একটু ভালো হতো, কিন্তু না, আমার স্নান করতে হবে, পুজো সারতে হবে, সেগুলোও মাথায় রয়েছে। আর এই কাজগুলো আমাকে কিন্তু সময় মতন করে নিতে হবে, সেই জন্য। একটা ঘর পরিপূর্ণতা পায় একজন আদর্শ সুগৃহিণীর ভালোবাসায়। আমরা একটু একটু করে ভালোবাসা দিয়ে আমাদের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। একই রকমভাবে আমাদের পরিবারকেও ভালোবেসে তাদের প্রতি যত্নশীল হয়ে তাদেরকে সুন্দর করে বেঁধে রাখার চেষ্টা করি, যাতে আমার পরিবার ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে। শুধু মুখে বললাম আমি আদর্শ নারী, তাহলেই কিন্তু আমি আদর্শ নারী হয়ে যাব না। আমার মধ্যে অনেক রকমেরই গুণ থাকতে হবে। গুণ মানে শুধু পড়াশোনার গুণ থাকলেও কিন্তু হবে না, একটা ভালো মানুষ এটাও কিন্তু বড় গুণ, জানো তো। একজন ভালো মানুষের সাথে সাথে একজন সৎ মানুষও কিন্তু আমাদের হতে হবে। সৎ পথে চলতে হবে, সৎ কথা সর্বদা বলতে হবে। এইগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলেই কিন্তু আমরা আদর্শ নারী হয়ে উঠতে পারবো। আমরা যেরকম ভালোবাসা দিয়ে আমাদের পরিবারকে একই সুতোয় বেঁধে রাখি, ওই রকম ভালোবাসা যদি আমাদের সবার প্রতিও কিন্তু রাখতে লাগবে। মানুষকে মানুষ বলে ভাবতে হবে, মানুষকে মানুষ বলে গণ্য করতে হবে, তাহলেই কিন্তু আমরা আদর্শ নারী হয়ে উঠতে পারবো। একই সঙ্গে নিজের স্বপ্নটাকেও কিন্তু পূরণ করার চেষ্টা করে যেতে হবে, সেটা ভুললে কিন্তু একদমই চলবে না। সংসার তো করতেই হবে, সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, তার সাথে সাথে নিজের স্বপ্নটাকেও পূরণ করতে হবে। এইটাই সব কিছু যদি একজনের মধ্যে থাকে তাকেই কিন্তু বলা চলে আদর্শ নারী। তা চলো, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজই কিন্তু গুছিয়ে নিলাম। তাই দেখো বেডটা মানে ভালো করে ক্লিন করে বেডশিটটাও কিন্তু চেঞ্জ করে বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম। তারপরে এবার চারি সাইড কিন্তু মুছতে হবে, ভালোই ধুলো জমে গেছে জানো তো। আমার হাতে যে দেখছো হলুদ বেড কাভারটা, এটা কিন্তু আমার সঙ্গী বলতে পারো। প্রত্যেক দিন রাতে ঘুমাতে গেলে এই বেড কাভারটা কিন্তু আমার লাগবেই লাগবে। যখন এসি চালায় তখন সাথে সাথে চালাতে না চালাতে আমার একটা বেড কাভার গায়ে দিতেই হবে। দেবনাথবাবুর আবার কিছু লাগে না জানো তো, ওর ঠান্ডা মানে শীতকালটা ভীষণ ভালোভাবে এনজয় করে। আমি কিন্তু শীতকালে ভীষণ কষ্ট পাই জানো তো। খুব শীত কাতুরে যেগুলো থাকে না, সেটা হচ্ছে আমি, জানো তো, ভীষণ শীত কাতুরে। মানে একটুতেই শীতে আহারে আহারে করতেই থাকি, মানে খাটের থেকে নামতেই ইচ্ছা করে না। দেবনাথবাবু বেশিরভাগটা শীতের সময় কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে জানো তো। আমার খুব কষ্ট পাই ঠান্ডার সময়। তোমাদের শীতকাল ভালো লাগে না গরমকাল ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। গরমকাল কিন্তু আমি ঠিক মতন অ্যাডজাস্ট করে নিতে পারবো, শীতকালটা আমি একদম সহ্য করতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। তা দেখো জানলার চারি সাইডটা ভালো করে মুছে নিয়ে এই যে ওয়ার্ড্রপে ড্রেসিং টেবিলের কাছে কার কার এরকম টিপ রাখা অভ্যাস আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার খুব বাজে অভ্যাস বলতে পারো। দেখো জায়গায় জায়গায় কিন্তু একটা করে আমার টিপ থাকবেই থাকবে। বাথরুমের যে আয়না থাকে তার মধ্যে একটা টিপ থাকবে, ড্রেসিং টেবিলে থাকবে, ওয়ার্ড্রপে মানে টিপটা খোলার পরে আমি যে ঠিক জায়গায় রাখবো না, আমি কিন্তু ওয়ার্ড্রপে লাগাবো, কাচের মধ্যে ড্রেসিং টেবিলে লাগাবো, তোমার বাথরুমের কাচের মধ্যে লাগাবো, মানে সব জায়গায় আমার একটা করে চিহ্ন থাকবেই থাকবে যে না এই বাড়িতে একটা মহিলা থাকে। ঠিক আছে, তোমাদের সাথে এরকম হয় বা
তোমরা এরকম করো? কমেন্ট করে জানিও। তা দেখো আমি কিন্তু ওয়ার্ড্রপটা ভালো মতন ধুলো হয়েছিল, ভালো করে পরিষ্কার করে নিলাম। জানলাটাও আগেই করেছি, কিন্তু জানলার কাজগুলো কিন্তু পরিষ্কার করা নেই। ওটা না একটা লিকুইড তৈরি করে নিয়ে কিন্তু অনেক সময় সাপেক্ষের কাজ ওটা আমাকে করতে হবে একদিন, মানে কিছুদিনের মধ্যেই আমাকে এই কাজগুলো শুরু করতে হবে। তোমরা তো জানো সামনে পুজো আসছে, আর দুর্গা পুজো আসলেই কিন্তু আমরা ঘর বাড়ি পরিষ্কার করি, জামা কাপড় রোদে দিই। এটা যে কি ভালো লাগে কি বলবো, কষ্ট হয় কিন্তু ভালোও লাগে। তা দেখো চারিদিকটা কিন্তু যতটা পেরেছি আমি সকালবেলা চেষ্টা করেছি একটু ভালো করে ক্লিন করে নেওয়ার। দেখো খাটের চারি সাইডটাও কিন্তু ভালো করে মুছে নিলাম। ঘর কিন্তু ভোরবেলা আমাদের কাজ হয়ে গেছে, আমার কিন্তু এখন আবার ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সবটাই করতে হবে। সব কিছু মোছামুছি কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি। এদিকে শোকেসটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এবার একটু গাছে জল না দিলে হয় বলো তো? চলো তোমাদেরকে একটু দেখাই গাছগুলো কত বড় হয়েছে, আর মানি প্লান্ট গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ মিনি, আয় আয়, কই রে, চিনতে পারছিস না? একটু গুড মর্নিং বলে দাও। কই এনে এনে তো গুড মর্নিং বলে দাও। টাটা মিনি, টাটা টাটা। এই মিনি আমাদের পাশে ফ্ল্যাটে থাকে, এর সাথে আমার না অনেক গল্প করি। রাত্রেবেলা সন্ধেবেলা যখনই আসে ডাকলে না মুখের দিকে তাকিয়ে থাকে। ও বুঝে গেছে যে ওর নাম মিনি, জানো তো? কি কিউট দেখতে, দেখো কেমন করে শুয়ে থাকে না, দেখলে আদর করতে ইচ্ছে করে কিন্তু ভয় পাই। দেখেছো কি সুন্দর তাকায়, ভাবছে কি ওরই নাম মনে হয় মিনি। বাবালি, তোমার নাম মিনি? কে দিয়েছে? শম্পা দিয়েছে? ও বাবা, টাটা মিনি, টাটা। তাহলে হবে না, আমার কাজ আছে কিন্তু। তুমি কি আমার কাজ করে দেবে? এই যে মিনি। মিনির সাথে কিন্তু অনেকক্ষণ গল্প করে নিলাম, মনটা কিন্তু বেশ ভালো লাগছে। সারাদিন কারোর সাথে না কারোর সাথে তো কথা বলতে লাগে, বাড়িতে তো সেরকম কোনো মানুষ নেই, কথা বলতে পারি না। ওই জন্য সামনে আশেপাশে যারা থাকে, যে থাকে তার সাথে একটু গল্প করে নিই। তোমাদের কিন্তু একটু বোরই করে দিলাম তাই না? অনেকক্ষণ মিনির সাথে গল্প করলাম, তোমরাও কিন্তু আমার সাথে অনেকটাই সময় কাটালে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো সব বেডরুমটা পরিষ্কার করার পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। তা দেখো স্নান টান করে আমি কিন্তু চলে এসেছি। তা চলো পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাও কিন্তু আজকে হাফ করে ফেলেছি। আর রান্না আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না। কি মুসুল ধরে বৃষ্টি এসছে, দেখো ছাদে জামা কাপড় মেলে এসছে, হাফ ভিজে গেছে মাথা টাথা গেলে। আর তোমাদেরকে দেখাই যাবো সকালবেলা যেই প্যাকটা লাগিয়েছিলাম তারপর তো তোমাদের সাথে আর কথাই হয়নি। আমার চুলটা কতটা সিল্কি আর কতটা সফট, কতটা মানে উজ্জ্বল হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সিল্কি। আমি কিন্তু কোনো রকম কন্ডিশনার কিচ্ছু ব্যবহার করিনি, কন্ডিশনার ছাড়াই কিন্তু তোমরা কন্ডিশনারের মতন তোমরা ফিল করতে পারবে হাত দিলেই। তো যেই প্যাকটা লাগিয়েছি সেই প্যাকটা মাখার আগের দিন কিন্তু অবশ্যই তোমরা হেয়ার অয়েল করবে। হেয়ার অয়েল করার পরেই কিন্তু তোমাদের এই প্যাকটা লাগাতে হবে সকালবেলা হলে। একদম চপচপে করে আমি হেয়ারে তেল দিয়ে ভালো করে 10 মিনিট ধরে যেটা মাসাজ করেছিলাম, আগে একটা তেল মেখেছিলাম সেরকম করে মাসাজ করার পরে সকালবেলায় প্যাকটা লাগাবে। কি মুসুল ধরে বৃষ্টি এসছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি মেখেছি কিন্তু শুদ্ধ টক দই। টক দই আমাদের চুলকে মানে সফট করতে সাহায্য করে, উজ্জ্বল করতে সাহায্য করে, চুলের মধ্যে একটা ময়শ্চারাইজার ভাব এসে যায়। তোমাদের কোনো রকম কন্ডিশনার কিন্তু আমি মাখিনি, আর কন্ডিশনার তোমাদের লাগবেও না। তোমরা হাত দিলে বুঝেই যাবে, চুলের আমার হাত যেন বেরিয়ে আসতে যায়। চিরুনি দিয়ে কিন্তু আমি এখনো মাথা আশ্রয়নি, সবে চুলটা ফ্যানের হাওয়াতে আমি একটু চুলটা শুকিয়েছিলাম, ব্যাস। এই দেখো একটু জটও পাঠায়নি, আর জটও ছাড়াতেও হবে না তোমাদের, এতটাই সিল্কি, এতটাই। সপ্তাহে অন্তত 3 দিন করে তোমরা তেল হেয়ার অয়েল করবে আর দইটা কিন্তু মাখবে, তাহলেই দেখবে। আর পুজোর আগে একটু তো হেয়ারের যত্ন করতেই হবে, তাই তো সাত সকালে উঠে কিন্তু আমি চুল নিয়ে বসে পড়েছিলাম। তারপরে সংসারের কাজকর্ম হবে, নিজেকে একটু সময় দিতে হবে আগে, তারপরে সংসারের কাজ, তাই তো। আজকে রান্না বান্না তোমাদের সাথে কিছুই সব দেখো, চিরুনি দিলেই কিন্তু একদম স্মুথ বেরিয়ে যাচ্ছে। সত্যি এতটা সিল্কি হবে আমি সত্যিই ভাবতে পারিনি। আজ থেকেই কিন্তু শুরু করে দাও, সামনেই কিন্তু পুজো আসছে। এরকম যদি সপ্তাহে 3 দিন করে তোমরা এই হেয়ার প্যাকটা লাগাতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর পার্লারে যেতে হবে না। চুল এমনি সিল্কি সফট, উজ্জ্বল, ড্যান্ড্রাফ ফ্রি সব কিছু কিন্তু হয়ে যাবে। ড্যান্ড্রাফ কিন্তু তোমাদের একটুও থাকবে না। আমার মাথা কিন্তু একটু খুশকি হয়ে যাও তো মাঝে মাঝে। আমি তো আজ থেকে এটা 3 দিন করে সপ্তাহে মাখছি, শুধু টক দই আর কিচ্ছু না। তো চলো নিজের চুল নিজেই হাত দিয়ে বুঝতে পারছি।
তোমরা কতটা বুঝতে পারছো আমি সত্যিই জানি না। আজকের ব্লগটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো। কি মুষল ধরে বৃষ্টি হচ্ছে, বুঝছো, বিভৎস বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিতে ভেজায় আমার হলো না।